ইন্নানিল্লাহ, সকাল সকাল ব্যাড নিউজ। আপনার ভিতরে কুকুরের বিশাল বড় হামলা, একদম মশারি টশারি হোম টোম সিরা ফালাইছে। হ্যাঁ, এখন দেখি ভিতরে কবুতর মনে হয় কিছু করতে পারে নাই, কারণ সব ঘর লাগানো, যে কক্ষে কবুতর ঢুকেছিল আমি সন্ধ্যায় লাগিয়ে গেছিলাম। তো রাতে ছাদের ভিতরে উঠে এই কুত্তার বাচ্চারা এই কাজ করেছে। তো এখানে মনে হয় একটা কুকুর না অনেকগুলো কুকুর এই জায়গায় আসছে। মশারি টশারি দেখেন কি অবস্থা করছে। বিড়ালে তো এটা করতে পারবো না, এটা কুকুরের কাজ। তাড়াতাড়ি একটা সিসি ক্যামেরা লাগাতে হবে এই জায়গায়। আমি কুকুরকে তাড়াই না, ভাবি চোর টোর আসলে কুকুর দৌড়ানি দিব না, কিন্তু কুকুর উল্টা আর আমারই ক্ষতি করতেছে। ওই যে দেখেন অন্য সাইড দিয়েও মশারি কাটা গোটা এইভাবে প্রত্যেকদিন কাটে, কিন্তু আজকে একবার অনেক বেশি। এখন আবার বান টান দিতেছি, দেখি জোড়াতালি দেওয়া যায়নি, আর নতুন করে আবার মশারি লাগাইতে হবে। কারণ এইভাবে সাইড দিয়ে লাগাইলে কি হয়, বিড়ালে অ্যাটাক করতে পারে না, কারণ সারাদিন বিড়াল আশেপাশে ঘোরাঘুরি করে, কবুতর দেখলে লোভ সামলাইতে পারে না। আগে যখন মশারি ছিল না, আমার অনেকগুলো কবুতর বিড়ালে নিয়ে গেছে আর কি। তারপর এইভাবে দিচ্ছিলাম, চারিদিকে ঘেরাও দিয়ে দিয়েছি যাতে বিড়াল আর কুকুর হামলা না করতে পারে। দেখছেন কি একটা অবস্থা। তো এখন কবুতরের কিছু হয় না, কারণ কবুতর ভিতরে লাগানো ছিল। এই যে সিরাজির জোড়াটা, হ্যাঁ, ফার্স্টে সিরাজির কবুতরটা আনবক্স মানে ছেড়ে দিব। আসলে এই চারদিক দিয়ে যদি আমি আপনার মশারি আর না লাগাতাম, তাহলে আরো অনেক কবুতরই আপনার বিড়াল নিয়ে যেত। ঠিক আছে, নিচে আমি থাকি, নিচে সবসময় তো কবুতর এখানে আসা হয় না। এখানে 3-4 বার বা 5-6 বার আসা হয় দিনে, বাকি সময়টা কবুতর একাই থাকে। আমার ছোট ভাই মাঝে মধ্যে আসে, কিন্তু বিড়াল কখন অ্যাটাক করে ঠিক নেই। কিন্তু কুকুরের এগুলো কি করতেছে আমার মাথায় ধরতেছে না। এখন অন্য একটা ব্যবস্থা করতে হবে, কারণ ছাদে যে সিঁড়ি কোঠা, এখানে কোনো নেই, আউটসাইড আর কি, সেই জন্য কুকুর টুকুর সবই উঠতে পারে আমাদের এখানে। আমি প্রতিদিনের মতোই আজকেও পানি ভালো করে ধুয়ে তারপর পাল্টিয়ে দিচ্ছি, কারণ আমি প্রতিদিনই নতুন পানি দিই। প্রতিদিনের পানি প্রতিদিন ফেলে দেই, ওই যে নিচে যে ঘাস, ওই ঘাসের ভিতরে ফেলে দিই। তো এখন আমার এখানে হলো খাকি জোড়াটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। 2টা বাচ্চাই ফুটেছে তাদের। নটটা বের হয়ে গেছে, আর মাদিটা বাচ্চার উপর বসে আছে। তো এখন আমার বাকি যেই দাফরিটা রয়েছে ওইটাও ছেড়ে দিলাম। আর টঙের ভিতরে আপনার এক জোড়া শাটিং আছে, শাটিংয়ের জোড়াটাও আমি ছেড়ে দিলাম। শাটিংটা হলো 4-5 পরের বেবি আর কি, হয়তো আরও 2 মাসের মতো এটা পালতে হবে, তারপর ডিম বাচ্চা করবে, হয়তো মরে আসবে। এখন কবুতরগুলোকে আমি খাবার দিয়ে দিব। খাবার গতকাল কিছু রয়ে গিয়েছিল, ওইগুলোই ডেকে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়। এখন এই যে সব কবুতর নেমে গেছে খাওয়ার জন্য, এই যে খাবারটা খুলে দিলাম। আরও কিছু খাবার সাথে দিয়ে দিব আমি। তো খাবার খাওয়ানোর দৃশ্যটা আসলে খুবই অসাধারণ। প্রত্যেকটা কবুতর প্রেমী যারা কবুতরকে ভালোবাসে, তারা কবুতরকে খাওয়াতে খুবই ভালোবাসে। তো আমিও বরাবরের মতো প্রতিদিন কবুতরকে সময় করে খাবার দিই, আর খাবারের এই সময়টা আমি খুব উপভোগ করি। কবুতর প্রেমীদের আসলে এই সময়টা খুবই ভালো কাটে, কবুতরকে খাওয়াতে খুবই ভালো লাগে। আর এখন এই আমার এতটুকু যেই লফটা, এই লফটের ভিতরে আরও কিছু কাজ করতে হবে। চারিদিকে ভালো করে শক্ত নেট লাগাতে হবে যাতে কুকুরও কামড়ে ছিঁড়তে না পারে। মশারির নেট দেখে হয়তো ছিঁড়ে ফেলে, আর ছিঁড়ে ফেললে আর বিড়াল সহজে আসতে পারবে। ওই সামনে যেই চেরাটা, এটাও কুকুর ছিঁড়েছে, তাও আবার ঠিক করে দিয়েছি। এখন আবার আরও এটা পোক্তা করতে হবে। তো এইখানে আমার হলো গররা রাজগোল্লা আর হলো গররা একটা জোড়া, একটা বাচ্চাকে খাওয়াবে। সেই দৃশ্যটাই আপনাদের সামনে আসলে তুলে ধরলাম। ক্যামেরাটা এখানে যে আমার যে হিডেন ক্যামেরা আছে, এটা লাগিয়ে দিলাম যাতে দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় আর উপভোগ করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।